কম সময়ে এবং কম খরচে যদি কেউ ব্যাগ তৈরি করতে চান তাহলে এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। আমরা পুঁতির ব্যাগ তৈরি করার সময় সব সময় নতুন কিছু হবে এমন তো ভাবি, আর ভাবি কত কম খরচে এটা লোকজনের হাতে তুলে দেওয়া যায়। এখানে ডিজাইনটাও খুব সুন্দর, আবার খরচের পরিমাণও বেশ কম। চলুন ব্যাগটা তৈরি করে দেখাই। এখানে আটের ফুল তৈরি করার জন্য 4টে সাদা পুঁতি এবং 4টে লাল পুঁতি মানে ক্রিস্টাল পুঁতি নিয়ে নিয়েছি। এরপরে 4এর ফুল তৈরি করছি। এভাবেই আমার যতগুলো ফুল প্রয়োজন হবে আমি পরপর করে নেব। আমি এখানে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি কোন দিকে সুতোয় আমি কটা করে পুঁতি নিচ্ছি, তাই আর সেটাকে আলাদা আলাদা মুখে বলে দিচ্ছি না। আপনারা একটু লক্ষ্য রাখবেন যে সুতোটা ঘোরানোর সময় আমি কোন দিকে কতগুলো পুঁতি নিচ্ছি এবং স্ট্রেট গাঁথার সময় আমি কতগুলো পুঁতি কোন সুতোয় নিচ্ছি। এবার আমি এখানে সুতোটা ঘুরিয়ে নেব। এই ধরনের ব্যাগ আরও অন্য নিয়মেও করা যায়, তবে এই গাঁথার নিয়মটা এটাই রাখলে সব থেকে সুবিধা হবে। দুদিকে দুই প্রান্ত জুড়ে দিয়ে রাউন্ড শেপ করে নিলেও ব্যাগটা খুব সহজ হবে, কিন্তু সেক্ষেত্রে ভিডিও বানাতে একটু অসুবিধা হয়। ডিজাইনটা কিভাবে করছি সেটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেওয়ার জন্য আমি দুদিকের প্রান্ত না জুড়ে এভাবে ডিজাইনটা দেখিয়ে দিলাম। দুদিকে দুই প্রান্ত জুড়ে দিলে যেটা হবে, সুতোটা ঘোরানোর আর ঝামেলা থাকবে না। এখানে এসেও সুতোটা আমি ঘোরাবো। দুই প্রান্ত জুড়ে দিলে এই ঘোরানোর সমস্যাটা আর থাকবে না। যদি কারোর মনে হয় এটা বুঝতে অসুবিধা হচ্ছে ঘোরানোর জায়গায়, তাহলে দুই প্রান্ত জুড়ে দিয়েও করতে পারবেন। এখানে শুধু ভিডিওতে সুবিধার জন্য আমি দুই প্রান্ত খুলে এভাবে তৈরি করেছি। আমি এখানে নিয়েছি 40 mm সুতো আর 10 নম্বর পুঁতি। যে কোনো সাইজের পুঁতি নিয়ে ডিজাইনটা করতে পারবেন। সুবিধার জন্য আমি বেশ কয়েকটা লাইন দেখিয়ে দিয়েছি, আর দেখিয়ে দেব না, আমি পুরোটা তৈরি করে নেব। যদি রাউন্ড শেপে গাঁথেন তাহলে এতটা লাইন দেখিয়ে দেওয়ার দরকার ছিল না। আমি আমার প্রয়োজন মতো সাইজ তৈরি করে নিয়েছি। এই রকম আরও একটি অংশ তৈরি করা আছে। এবার এই দুটি অংশকে আমি জুড়ে ব্যাগের শেপ দেব। দেখুন ডিজাইনটা যেমন আছে আমি ঠিক সেভাবেই জুড়ে দিচ্ছি, অন্যভাবেও কিন্তু এখানে জুড়ে দেওয়া যাবে।
তাই কেউ যদি মনে করেন যে দুটো পার্ট করব না, একটা পার্ট করেই ফোল্ড করব, তবে পুরো লম্বাটা বানিয়ে নিয়ে ফোল্ড করে দিতে পারবেন। কারণ জোড়ার পর ডিজাইনটা সেম হয়ে যাচ্ছে। দেখুন, সেম ডিজাইনেই আমি জুড়ে দিচ্ছি। দেখুন, আর কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হবে না। পুরো ডিজাইনটা এক হয়ে গেছে। এবার আমি ফোল্ড করে নিচের অংশটুকু জুড়ে নেব, সেম ডিজাইনেই জুড়ব। এখানে একটা চারের ফুল তৈরি করে নিচ্ছি। যেহেতু একইভাবে জুড়ছি, এখানে আর নিয়মের ব্যতিক্রম নেই, তাই আর আমি পুরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি না। আশা করি এত পর্যন্ত যা দেখিয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন। জুড়ে দেওয়াটাও ভীষণ সহজভাবে দেখিয়ে দিলাম। এখানে ব্যাগটা আমাদের তৈরি হয়ে গেছে, শুধু হ্যান্ডেলটা জুড়ে দেওয়া বাকি আছে। আপনারা চাইলে হ্যান্ডেল না জুড়ে কয়েন পার্স হিসাবেও এটাকে এইভাবে ব্যবহার করতে পারবেন। আমি এখানে পুঁতি দিয়ে হ্যান্ডেল জুড়ে দিচ্ছি। আপনারা হ্যান্ডেলের আরও অনেক অপশন রয়েছে বাজারে, সেখান থেকেও রেডিমেড কিনে নিয়ে এসে জুড়ে দিতে পারবেন। ব্যাগটা কমপ্লিট হয়ে গেল। ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হয়, চেন বসাতে হয় তার আমি এখানে দেখিয়ে দিচ্ছি না। সেই সংক্রান্ত বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার একটা লিংক আমি এখানে শেয়ার করে দেব। ব্যাগের ডিজাইনটা এবার দেখুন কত সুন্দর হয়েছে এবং বোঝা যাচ্ছে প্রত্যেকটা চারের ফুল আলাদা আলাদা। আশা করি এই পর্যন্ত আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এর পরেও অসুবিধা হলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা এপিসোডে নতুন পুঁতির ব্যাগের ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।